গুড মর্নিং বন্ধুরা, গাপ্পি বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমি আমার ছাদের উপরে আছি, যেখানে আমি আমার ছোট্ট রঙিন মাছের ফার্ম তৈরি করছি। কেন তৈরি করব না বলুন? আমার ছাদের আশেপাশে কত সুন্দর একটা পরিবেশ দেখুন, চারিদিকটা কত সুন্দর সুন্দর সবুজ গাছপালা ছেয়ে আছে। দেখুন, তার মাঝেই কিন্তু আমার ছোট্ট রঙিন মাছের একটা ট্যাঙ্ক। আমি যেহেতু সবে আমার ফার্মটাকে রেডি করছি, মানে সবে কিন্তু উদ্যোগ নিয়েছি। এই দেখুন, সামনে একটা আমার বড় ট্যাঙ্ক, যেটা আমি প্রথমে বানিয়েছিলাম 3টে থার্মোকলের বাক্স আর সিমেন্ট দিয়ে কিন্তু আমি এই জলের ট্যাঙ্কটা বানিয়েছি, মাছের ট্যাঙ্কটা। এতে কিন্তু আমি এখনও মাছ ছাড়িনি, সবে মাত্র কিছু প্ল্যান লাগিয়েছি। বন্ধুরা, আজ সকাল থেকে কিন্তু ওয়েদারটা খুব খারাপ, আকাশটা মেঘলা করে আছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি নেমে আসবে। দেখুন সেই দৃশ্যটা, আকাশ কত মেঘলা হয়ে আছে, গাছপালা আর এই মেঘ নিয়ে কিন্তু খুব সুন্দর দৃশ্য লাগছে, তাই না? বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক নারকেল গাছ আছে, যে সমস্ত নারকেল থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার আমরা বানিয়ে খাই। বন্ধুরা, আপনারাও নারকেলের কোন কোন জিনিস খেতে ভালোবাসেন আর বাড়িতে করে খান, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আসি এখন ফার্মের কথা নিয়ে। বন্ধুরা, আমি কিন্তু আমার এই ছাদে সুন্দর একটা পরিবেশে কিন্তু ছোট্ট একটা রঙিন মাছের ফার্ম তৈরি করতে চলেছি। এখানে যদি রঙিন মাছের ফার্ম তৈরি করি তো কেমন হবে, আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। বন্ধুরা, এই যে ছোট্ট একটা ফলের ঝুড়িতে আমি রঙিন মাছের একটা সেটআপ বানিয়েছি। আপাতত মাত্র আমি 2 জোড়া মাছ এনেছি, ইলেকট্রিক ব্লু গাপ্পি, যা এর মধ্যে চড়ছে এবং খেলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাছগুলো কিন্তু খুবই ছোট, মানে সেমি অ্যাডাল্ট, এখনও কিন্তু সেইভাবে বড় হয়নি এবং খুব অ্যাক্টিভ মাছ। এতে আমি কিছু প্ল্যান লাগিয়েছি এবং আমি কিন্তু এই যে মানে ফলের ঝুড়িটা খুব সুন্দরভাবে মাছের থাকার উপযোগী বানিয়েছি। এতে আমি খাবার দিই না, লাইভ ফুড দিই না, তবে কিন্তু আমি অপটিমাম খাবার ইউজ করি। এতে কিন্তু আমি দেখছি যে এখানে আমি যখন জল চেঞ্জ করেছিলাম মাঝখানে করে, তখন কিন্তু আমি পুকুরের জল কিছুটা আমি এতে দিয়েছিলাম, যার ফলেতে পুকুরের জলের সাহায্যে কিন্তু ডাফনিয়া এই জলের মধ্যে চলে আসে। একদিন আমি রাতের বেলা মাছগুলো দেখতে গিয়ে লাইট মেরে ফলো করে দেখি যে এই জলের মধ্যে লাইভ ফুড, মাছের লাইভ ফুড মানে সেই ডাফনিয়া নড়াচড়া করছে এবং অনেক সংখ্যায় তা অনেক আছে। দেখে আমি খুব খুশি হয়েছি, কারণ আমার একটা সমস্যা ছিল যে এই লাইভ ফুডটা আমি কোথা থেকে পাবো, ডাব নিয়ে আমি কীভাবে ধরবো, কারণ আমি এখনও নেট কিনিনি। কিন্তু যেহেতু আমার পুকুরের জল আছে, এখানে আশেপাশে অনেক পুকুর আছে, সেহেতু পুকুরের জল যদি আমি চেঞ্জ করার সময় ট্যাঙ্কে দিই, তাহলে কিন্তু সেই জলের সাথেই অনেক পরিমাণে ডাফনিয়া চলে আসে, যেটা কিন্তু মাছ খেলে মাছের শরীর স্বাস্থ্য এবং অনেক মাছ ভিটামিন পাবে এবং মাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে। তাই কিন্তু যেহেতু আমি লাইভ ফুড পাচ্ছি না, তাই কিন্তু আমাদের নিজেদের পুকুর থাকার কারণে কিন্তু আমার অনেক সুবিধা হচ্ছে। তো বন্ধুরা, দেখুন আমার মাছগুলো কিন্তু লাইভ ফুড না খেয়েও এই যে পুকুরের জলে যে আমি ফ্রিতে লাইভ ফুড পাচ্ছি আর অপটিমামের খাবার খেয়ে আমার মাছগুলো কত সুস্থ আছে এবং সুন্দর কিন্তু আমার মাছের ট্যাঙ্কে খেলা করছে। বন্ধুরা, এই ইলেকট্রিক ব্লু মাছ আমি কিন্তু 2 জোড়া কিনে নিয়ে এসেছি, আর অন্য কোনো মাছ আমি এখন কিনিনি। যদি বলেন এই গোটা মাছ কেন, তাহলে বলি, দেখুন, অল্প থেকে কিন্তু অনেক মাছ বাড়ানোটা বা অনেক মাছ করানোটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, আর সেটা দেখতেও অনেক ভালো লাগে। দেখুন, পয়সা দিয়ে অনেক মাছ তো কিনে নিয়ে আসা যায়, কিন্তু বাড়িতে সেই মাছ যদি পালন করে তা বাড়ানো যায়, তার মজা কিন্তু আলাদা হয়। তবে আস্তে আস্তে কিন্তু আমি আমার মাছের সংখ্যা বাড়াবো। আমি বিভিন্ন রকম প্রজাতির গাপ্পি মাছ নিয়ে আসবো, আর এই সমস্ত মাছগুলো পালন করে কিন্তু আমি একটু একটু করে আমার ফার্মটাকে আরও বড় করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে আমার ছোট্ট ফার্মটি আপনারা দেখলেন, আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন। আর যদি আমার ভিডিও করতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাও অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। তো বন্ধুরা, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।